বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি নিস্তরঙ্গ শহর লালমনিরহাট, কিন্তু হঠাৎ করেই সেই শহরের নাম উচ্চারিত হচ্ছে দিল্লি থেকে বেইজিং পর্যন্ত। কারণ লালমনিরহাটে যদি বিমানবন্দর সচল হয়, তাহলে ভারত বাংলাদেশ সীমান্তে ছড়িয়ে পড়তে পারে উত্তেজনার দাবানল। চীন, বাংলাদেশ আর ভারতের কৌশলগত ত্রিভুজে এবার আবির্ভাব হয়েছে এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণ। এনডিটিভির এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এক চাঞ্চল্যকর তথ্য। দাবি করা হয়েছে, বাংলাদেশ সরকার লালমনিরহাটে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পুরনো বিমানবন্দরটি পুনরায় চালু করতে যাচ্ছে এবং এই উদ্যোগে রয়েছে চীনের সরাসরি সহায়তা। শুধু তাই নয়, ভারতীয় প্রশাসন মনে করছে এই বিমানবন্দরে চীনের সামরিক উপস্থিতি তৈরি হতে পারে, বসানো হতে পারে রাডার, নজরদারি যন্ত্রপাতি, এমনকি যুদ্ধ বিমানও। আর এখানেই শুরু হয়েছে ভারতের উদ্বেগ। লালমনিরহাটের এই বিমানবন্দর ভারতের কৌশলগতভাবে স্পর্শকাতর অঞ্চল চিকেন নেক থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। চিকেন নেক, যেটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যের সঙ্গে যুক্ত করেছে। এই অঞ্চল দিয়েই পণ্য, সামরিক সরঞ্জাম, এমনকি সেনা চলাচল হয়। এখন যদি সেই স্থানের পাশে চীনের সামরিক উপস্থিতি গড়ে ওঠে, তাহলে ভারতের নিরাপত্তা ব্যুহে চিড় ধরতে পারে বলছে নিরাপত্তা বিশ্লেষকেরা। এমন আশঙ্কার মধ্যেই ভারতও পাল্টা পদক্ষেপের হুমকি দিচ্ছে। তারা ত্রিপুরার কৈলাস শহরে অবস্থিত ৩ দশক পুরনো একটি বিমান ঘাঁটি পুনরায় চালুর তোড়জোড় শুরু করেছে। ২৬ মে ভারতীয় এক প্রতিনিধি দল বিমান ঘাঁটি পরিদর্শন করে জানিয়েছে, শুরুতে এটি বেসামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হলেও ভবিষ্যতে এখানে যুদ্ধবিমান ওঠানামা করতে পারবে এমন অবকাঠামো গড়ে তোলা হবে। এই উত্তেজনার পেছনে রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনও। এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ভারত বান্ধব নীতিতে অটল ছিলেন। তিনি পদত্যাগের পর গঠিত অন্তর্বর্তী সরকার এখন অনেকটাই চীনের দিকে ঝুঁকে পড়েছে। নতুন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতাকে গুরুত্ব দিচ্ছেন, যেটি ভারতের জন্য আরেকটি অস্বস্তিকর বার্তা। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেকাংশে ভারতের স্ট্র্যাটেজিক বাফার হিসেবে কাজ করত। তিনি চীনের উত্তর পূর্ব ভারতের দিকে আগ্রাসন ঠেকাতে সহায়ক ছিলেন। কিন্তু সেই নেতৃত্ব পরিবর্তনের পর ভারত এখন নিজেই নতুন করে গুটি সাজাচ্ছে। একদিকে বাংলাদেশ চাইছে নিজস্ব সক্ষমতা বাড়াতে, অন্যদিকে চীনের হাত ধরলে সেই সক্ষমতা হয়ে উঠবে ভারতের জন্য শঙ্কার কারণ। সেজন্য ভারতের পাল্টা চাল ত্রিপুরায়। লালমনিরহাট বিমানবন্দর চালু হলে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রই বদলে যেতে পারে বলে শঙ্কা করছে দিল্লি।